অভিষেক চ্যাটার্জির পার্ট 5 শুরু হচ্ছে ঘর জামাই দিয়ে। 2008 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, নম্রতা থাপা এই ছবিতে ছিলেন। বক্স অফিসে ঘর জামাই এভারেজ ব্যবসা করেছিল। পরের ছবি রাজকুমার। 2008 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক। প্রসেনজিৎ, অনু চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে রাজকুমার চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি টলি লাইটস। একই বছর 2008 সালে ছবিটি মুক্তি পায়। অর্জুন চক্রবর্তী এই ছবির নায়ক এবং পরিচালক ছিলেন। সঙ্গে শ্রীলেখা মিত্ররা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি অবাস্তব। 2008 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। কমলেশ মিত্র ছিলেন এই ছবির পরিচালক। ঋতুপর্ণা সেনগুপ্ত নায়িকা ছিলেন। এই ছবিটি অনেক আগেই তৈরি হয়ে গিয়েছিল, দেরিতে মুক্তি পায়। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে অবহেলায় গরম ভাত। একই বছর 2008 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শুভেন্দু ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। পামেলা নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি চাওয়া পাওয়া। 30 জানুয়ারি 2009 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। প্রসেনজিৎ, রচনা ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে এটিও চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি শেষ সংঘাত। 2009 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অশোক বিশ্বনাথন ছিলেন এই ছবির পরিচালক। বম্বের জ্যাকি শ্রফ, জয়াপ্রদা, আশিস বিদ্যার্থীরা ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। পর অভিষেক চ্যাটার্জিকে আমরা দেখতে পাই একের পর এক ডি গেট এবং সি গেট ছবিতে, এবং এই সবকটি ছবি কম বাজেটের, লো বাজেটের, এবং সবকটি ছবি বক্স অফিসে চলেনি, ফ্লপ ছিল। পরপর ছবিগুলোর নাম এরম ছিল: যদি কাগজে লেখো নাম। 2009 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সীমান্ত পেরিয়ে 2010 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ভাস্কর ব্যানার্জি, শিলা মজুমদাররা ছিলেন। জিনা 2010 সালে মুক্তি পায়। ইন্দ্রাণী হালদার ছিলেন। এরপর রহস্য ভৌতিক এই ছবিটিও 2010 সালে মুক্তি পায়। সোহম এবং চাঁদনী ছিলেন এই ছবিতে। ভয় আসে 2011 সালে। এই অরণ্যে 2011 সালে মুক্তি পায়। দেবশ্রী রায় ফেরদৌস ছিলেন। ওগো বিদেশিনী 2011 সালে মুক্তি পায়। বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ 2011 সালে এই ছবিটি মুক্তি পায়। জয় বাবা ভোলেনাথ 2011 সালে এই ছবিটি মুক্তি পায়। বম্বের জ্যাকি শ্রফ, পুনিত ইসার, বাংলা রচনা ব্যানার্জি এই ছবিতে ছিলেন। অন্তরে বাহিরে 2012 সালে এই ছবিটি মুক্তি পায়। দেবশ্রী রায় নায়িকা ছিলেন। প্রমোশন 2013 সালে এই ছবিটি আসে। পাওলি দাম, মমতা শঙ্কররা ছিলেন। মিষ্টি ছেলের দুষ্টু বুদ্ধি 2013 সালে এই ছবিটি আসে। ফ্রম হেডকোয়ার্টার সেটিও 2013 সালে আসে। আত্মগোপন এই ছবিটি 2013 সালে মুক্তি পায়। হানিমুন 2013 সালে মুক্তি পেয়েছিল। এরপর প্রত্যাবর্তন 2014 সালে মুক্তি পেয়েছিল। আমি যে তোমার 2014 সালে এই ছবিটি মুক্তি পায়। ককটেল 2015 সালে মুক্তি। চেতনা 2016 সালে মুক্তি পেয়েছিল। মিশন নারায়ণপুর 2016 সালে মুক্তি পেয়েছিল। রাত্রি শেষের তারা 2017 সালে মুক্তি পায়। নির্খোঁজে পাখি 2017 সালে মুক্তি পেয়েছিল। কিডন্যাপ রহস্য এটিও 2017 সালে মুক্তি পেয়েছিল। নীলাচলে কিরিটি 2018 সালে মুক্তি পায়। ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্তরা ছিলেন। এরপর মায়াজালের খেলা 2018 সালে মুক্তি পেয়েছিল। সৌমিত্র চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার ছিলেন এই ছবিতে। অন্তরালে 2019 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। ছায়া মূর্তি 2020 সালে মুক্তি পেয়েছিল। বাজি 2021 সালে মুক্তি পায়। এই ছবিতে জিৎ এবং মিমি চক্রবর্তীরা ছিলেন। বক্স অফিস এভারেজ ব্যবসা করেছিল বাজি। ত্রিলতা হানির পরে 2021 সালে মুক্তি পেয়েছিল স্লিপার সেল। 2021 সালের মুক্তিপ্রাপ্ত ছবি লাভার 2021 সালে মুক্তি পায়। রক্তে ভাসে রাজবধূ এটিও 2021 সালে মুক্তি পেয়েছিল। পঞ্চভুজ 2022 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। নিধন 2023 সালের মুক্তিপ্রাপ্ত ছবি। এবং শেষ ছবি প্রতীক্ষা, যেটি এই বছর 2025 সালে মার্চ মাসে মুক্তি পেয়েছিল। অভিষেক চ্যাটার্জির গোটা ক্যারিয়ারে একটা সামারি করলে দেখা যাচ্ছে তিনি মোট 165টি বাংলা ছবি করেছিলেন। তার মধ্যে 4খানি ছবি সুপারহিট হয়েছিল, 36টি ছবি হিট হয়েছিল, সেমি হিট করেছিল 5টি ছবি, অ্যাভারেজ গিয়েছিল 9টি ছবি, অ্যাভারেজ হয়েছিল 19টি ছবি, এবং ফ্লপ হয়েছিল 92খানি ছবি। তো এই 92টি ছবি ফ্লপের মধ্যে অভিষেক চ্যাটার্জি ম্যাক্সিমাম ছবিতে নায়ক ছিলেন না, তিনি চরিত্রাভিনেতা ক্যারেক্টারিস্টে ছিলেন, সবই শেষের দিকের ছবি। অভিষেক চ্যাটার্জি 2022 সালের 24শে মার্চ আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে যান। তার অভিনীত ছবির তালিকা আমি ক্রমাগত পার্ট 1 থেকে পার্ট 5 অব্দি দিয়ে এসেছি। এটাই ছিল শেষ পার্ট অভিষেক চ্যাটার্জির। আশা করে অভিষেক চ্যাটার্জির এই সিরিজটা আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে আসবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।